কেউ টাকা চায় আমাকে তাৎক্ষণিক জানাবেন। আমি যতদিন ইনশাল্লাহ আসছি নরসিংদীতে, এই চাঁদাবাজি চলবে না। নরসিংদীতে প্রকাশ্য চাঁদাবাজি বন্ধ করতে গিয়ে চাঁদাবাজদের হামলায় আহত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম। 10 অক্টোবর শনিবার নরসিংদী সদরের আরশিনগর মোড়ে চাঁদাবাজরা হামলা চালালে গুরুতর আহত হন পুলিশের এই কর্মকর্তা। আহত আনোয়ার হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে 8 জন পুলিশ সদস্য নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় একটি মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শনে যান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেরার পথে আরশিনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা আদায় করতে দেখে তিনি অভিযানে নামেন। এ সময় দুজনকে হাতে নাতে আটক করলে হঠাৎ 40 থেকে 50 জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের উপর হামলা চালায়। হামলাকারীরা আনোয়ার হোসেনকে ঘাড়, পা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে এবং আটক দুজনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অভিযুক্ত ইজারাদার আলমগীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমাকে সরাসরি বললে ভালো হতো, কিন্তু তিনি আমাকে না জানিয়ে ঘটনাস্থলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে হয়তো রোদে মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে আহত হয়ে থাকতে পারেন। আমার লোকজন হামলায় জড়িত নন। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে সোচ্চার। এ কারণে পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালানো হয়েছে বলে মনে করছি। আপনারা এভাবে যে জোরপূর্বক টাকা নিচ্ছেন, এটা তো হাইকোর্টের বিধান, হাইকোর্টের আদেশ অনুযায়ী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ এটা। আপনারা তো এভাবে মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা নিতে পারেন না। এই যে গরিব রিক্সাওয়ালা, এবার নানান ভাবে তাদেরকে আমি মেইনলি মোটিভেট করতেছিলাম যে গরিব রিক্সাওয়ালা তারা সারাদিন অনেক কষ্টার্জিত টাকা তাদের, এবং আইনগত ভাবে এটা সম্পূর্ণ অবৈধ। আপনারা এভাবে জোরপূর্বক টাকা নিতে পারেন। তাদেরকে আমি এটা এভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। এমন সময় কোর্ট থেকে 30-40 জন লোক চলে আসলো ওই জিজ্ঞাসাবাদের মধ্যেই। তো এসে একটা সিচুয়েশন ক্রিয়েট করলো, করে প্রথমে হচ্ছে তাদেরকে নিয়ে যাবে, আমি বাধা দিলাম, কারণ আমি তো তাকে জিজ্ঞাসাবাদ করছি। কারা ছিল এটা কি আইডেন্টিফাই করতে পেরেছেন? কারা ছিল? তাদেরকে আমি চিনতে পারিনি, তাদেরকে আমি চিনি না, কিন্তু তারা যতটুকু তাদের কথা বুঝতে পারলাম তারা হয়তো ইজারাদারের লোক হবে। তো আমি বললাম যে আপনার ইজারায় তো রাস্তায় চলমান গাড়ি থেকে টাকা নিতে আপনাকে বলে নাই, এবং এটা হাইকোর্টের আদেশ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ, তারপর কেন আপনারা টাকা নিচ্ছেন? এইভাবে আমি জিজ্ঞাসাবাদ করছি। এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে 30-40 জন আশপাশ থেকে চলে আসলো। তারা এসে প্রথমে একজন ঘুষি মারলো, তারপরে লাঠি দিয়ে ফেলে দিচ্ছে, এবং পরে যাওয়ার পরে আমাকে হচ্ছে পায়ের মুড়ো দিয়ে আমাকে আঘাত করছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।